নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে আমাদের ত্রিপুরার জিকে যে চলছিল, ত্রিপুরার জিকে যে টপিকটা চলছিল ওইটারই একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আজকে করব, যেখানে আমরা অনেকগুলো জেনারেল ইনফরমেশন আমরা ক্লিয়ার করব। ত্রিপুরার জিকের কোনো এমসিকিউ কোশ্চেন আজকে নেই। এর কারণ হচ্ছে ডিউ টু দ্য টেলিগ্রাম ইস্যু। আর ঠিক আছে, তো আমি কোনো পিডিএফ ল্যাপটপ তো ওখানে শেয়ারই করতে পারছি না, আদারওয়াইজ আমার কাছে কোনো রিসোর্সেস নেই। রিসোর্সেস কিছু ছিল, যদি আমি জিমেল মেল দিয়ে ইউজ করতাম, তো টাইমের শর্টেজের কারণে আমি ওটাও করতে পারিনি। ঠিক আছে, তো হয়তো 1-2 দিন তোমাদের সমস্যা হতে পারে, কিন্তু যখন সমস্যা ইস্যুটা ঠিক হয়ে যাবে, আই থিঙ্ক 22 তারিখ এটা ঠিক হয়ে যাবে। এমনও হতে পারে নাও ঠিক হতে পারে, কিন্তু যদি না ঠিক হয় এর জন্য আমি কোনো না কিছু রাস্তা বের করব। 22 তারিখ অবধি তোমরা ওয়েট করো, আর আমরা 22 তারিখ অবধি ট্রাই করছি যতটুকু পারি অতটুকু আমরা ক্লিয়ার করতে। ঠিক আছে, তো তোমরা জানো আমরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য প্রিপারেশন করছি, এবং আমরা ত্রিপুরার জিকে শুরু করেছি, ম্যাথ শুরু করেছি ত্রিপুরা জিকে, আর ইংলিশে মক টেস্ট করাচ্ছি এখন। মক টেস্ট আমরা ইংলিশে করাচ্ছি, এবং তোমরা এই মক টেস্টগুলোর জন্য আমি একটা প্ল্যান করব। যখন সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে, মক টেস্টগুলো যখন আমাদের শুরু হবে না, তখন আমরা এর আগেই একটা একটা করে টেস্টের জন্য আমি ভাবছি একটা করে গুগল যে ফর্ম আছে ওখানে একটা করে টেস্ট নেওয়ার জন্য। ঠিক আছে, 2টা টেস্ট নেবো, একটা স্যাটারডে আর একটা সানডে। যদি তোমরা একমত হও তাহলে তুমি আমাকে বলো কমেন্টে যে হ্যাঁ স্যার, মক টেস্ট গুগল ফর্মে নাও। অ্যান্ড সেকেন্ডলি, আমি একটা জিনিস বলছি, আমি তোমাদের 100 ইম্পর্টেন্ট ইডিয়মসের একটা ক্লাস করাবো, কিছুদিনের মধ্যে হবে, যেটা আই থিঙ্ক এটা যদি সে ঠিক হয়ে যায়, সিচুয়েশন যদি ঠিক হয়ে যায়, এরপর আমরা করব। ঠিক আছে, তো ওই 100 ইডিয়মসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে এক্সাম পয়েন্ট অফ ভিউতে। এগুলো তোমরা যদি করে যাও অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, এক্সামের জন্য। এখন আমরা আজকের যে ক্লাস ওটা শুরু করছি। তোমরা জানো ত্রিপুরার আজকের ক্লাসটা বেসিক ইনফরমেশন অফ ত্রিপুরা। তোমরা কিং এর সম্বন্ধে আমরা কমপ্লিট করেছি, তারপর আমরা হিলস অ্যান্ড রিভার করেছি। একটা একটা করে টপিক এই মাসে আমরা ত্রিপুরা জিকেও কমপ্লিট হয়ে যাবে। নর্থ ইস্ট জিকেতে আমরা অরুণাচল প্রদেশ করেছি। ঠিক আছে, ত্রিপুরা তো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কাছে আর 6টা স্টেট রয়েছে, ওটা আমি করব। বেসিক ইনফরমেশন অফ ত্রিপুরা। ঠিক আছে, এভাবে তুমি হেডিং দিয়ে খাতাতে নোট করতে পারবে এই হেডলাইন্সগুলো। দেখো, প্রথম কথা, ত্রিপুরার এরিয়া। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এরিয়া কত? এরিয়া হচ্ছে 10,491 কিলোমিটার হচ্ছে। ঠিক আছে, এরিয়া। ত্রিপুরা যেই প্রথম স্টেটটা, তুমি জানো ত্রিপুরা প্রিন্সলি স্টেট ছিল। ঠিক আছে, এখানে রাজারা রাজত্ব করবে। এরপর 1949 এটা কাঞ্চনপ্রভা দেবী, আমাদের যে মহারানী ছিলেন, উনি ত্রিপুরাকে অ্যাজ এ সি ক্যাটাগরি, এগুলো আমি সব কিছু লিখিয়েছি তোমাদের, সি ক্যাটাগরি স্টেট হিসাবে রিকগনাইজ করে 1956-এ ত্রিপুরাকে ইউটিস, ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। ঠিক আছে, অ্যান্ড 1972-তে তোমরা জানো এটা আমাদের কি হয়, পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তো ঠিক আছে, যখন স্টেটটা যখন বানানো হয়েছিল, সরি ইনফরমেশন নয়, ফরমেশন হয়েছিল, তখন ত্রিপুরাতে মাত্র 4 ডিস্ট্রিক্ট ছিল। ঠিক আছে, 4 ডিস্ট্রিক্ট ছিল। ঠিক আছে, মনে রাখবে এটা 4 ডিস্ট্রিক্ট ছিল। এবং ত্রিপুরার যে স্টেট ক্যাপিটাল, এটা কোথায়? ত্রিপুরা স্টেট ক্যাপিটাল হচ্ছে আগরতলা। এটাও চেঞ্জিং প্রসেসে আগরতলাতে এসেছে। প্রথমে উদয়পুর ছিল, উদয়পুর থেকে কোথায় নেওয়া হয়েছিল? উদয়পুর থেকে ওল্ড আগরতলা নেওয়া হয়েছিল। ঠিক আছে, ওল্ড আগরতলা থেকে নিউ আগরতলা নেওয়া হয়েছিল ওটাকে। ঠিক আছে, এখন যেটা আগরতলা ওটা নিউ আগরতলা। ঠিক আছে, তো এগুলো আমি করিয়েছি তোমাদের, কিন্তু তোমরা যদি বলে যে না স্যার এটা করাওনি, তাহলে তোমরা ভুল দেখছো। এর আগে আমি করিয়েছি, তাই আমি ওভারঅল ভিউটা দিচ্ছি। অ্যাজ অফ নাও ডিস্ট্রিক্ট কয়টা হয়েছে? ডিস্ট্রিক্ট তোমরা জানো, ডিস্ট্রিক্ট হয়েছে আমাদের 8টা ডিস্ট্রিক্ট। পরে 2012-তে ডিস্ট্রিক্ট ফরমেশন হয়েছে। তারপরে ত্রিপুরাতে টোটাল ডিস্ট্রিক্ট এটা বলে দিয়েছি। ত্রিপুরার যে লেন্থ
লেন্থ লেন্থ কত, লেন্থ দৈর্ঘ্য কত অ্যান্ড প্রস্থ কত অ্যান্ড স্টেট উইথ, ঠিক আছে, দৈর্ঘ্য অ্যান্ড প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে ত্রিপুরার 178 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 131 কিলোমিটার, ঠিক আছে। তোমরা জানো ত্রিপুরার যে বর্ডারটা রয়েছে ওটা বাংলাদেশের সাথে মেনলি, সবচেয়ে বেশি বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে, অ্যান্ড স্টেট হিসাবে মিজোরামের সাথে রয়েছে আর হচ্ছে আসামের সাথে রয়েছে, ঠিক আছে। থ্রি সাইড দিয়ে বাংলাদেশের সাথে রয়েছে, বাংলাদেশের সাথে টোটাল 856 কিলোমিটার বর্ডার রয়েছে, মিজোরামের সাথে 109 কিলোমিটার বর্ডার রয়েছে, আসামের সাথে 59 কিলোমিটার বা 53 কিলোমিটার এমন রয়েছে, ঠিক আছে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখন অবধি তো ওকে ত্রিপুরা জেনারেল। এখন দেখো ত্রিপুরা যেহেতু একটা পূর্ণশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল, ঠিক আছে, তো এখানে তুমি জানো যদি মোস্ট এভাবে যদি তুমি বলো ডিস্ট্রিক্টগুলো হিসেবে ইস্টার্ন ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্ট। ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট যেটা সেটা ছিল এখনো অ্যাজ অফ নাও সিপাহীজলা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট। আর ইস্টার্ন ডিস্ট্রিক্ট যদি বলো সেটা হচ্ছে নর্থ ত্রিপুরা, ঠিক আছে, নর্থ ত্রিপুরা। সাউথ ত্রিপুরা হচ্ছে সাউথ, ঠিক আছে। আর নর্থ একদম নর্দার্ন সাইডে যদি বলো খোয়াই ত্রিপুরা হচ্ছে নর্দার্ন সাইডে রয়েছে ডিস্ট্রিক্টগুলো, ঠিক আছে। এগুলো মনে রাখো তুমি, হয়তো তোমার কাজে আসবে। এখন যদি পলিটিক্যালি দেখো ত্রিপুরাতে প্রথম পলিটিক্যালি যদি তুমি দেখো প্রথমে যখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, ঠিক আছে, ঠিক আছে, এরপর সিপিআইএম এর গভর্নমেন্ট ছিল 25 বছর রাজত্ব, অ্যান্ড 2000 বিজেপি প্লাস আইপিএফটি যে জোটটা আসে 2018-তে আসো, ঠিক আছে। তারপর 2023-এও তারা গভর্নমেন্ট করে, অ্যান্ড নেক্সট ইলেকশন যেটা সেটা 2028-এ শিডিউল রয়েছে, ঠিক আছে। ত্রিপুরাতে টোটাল যেই অ্যাসেম্বলি সিট, স্টেট অ্যাসেম্বলি রয়েছে, অ্যাসেম্বলি সিট রয়েছে কয়টা, 60টা রয়েছে অ্যাসেম্বলি সিট, ঠিক আছে। রাজ্যসভা লোকসভা সিট কয়টা, লোকসভা সিট রয়েছে 2টা রয়েছে। লোকসভা সিট যে 2টা রয়েছে এখানে দেখো রাজ্যসভা সিট কয়টা রয়েছে, রাজ্যসভা সিট হচ্ছে একটা, ঠিক আছে। রাজ্যসভার এমপি হচ্ছে একজন, যিনি হচ্ছেন বিপ্লব দেব আই থিঙ্ক, ঠিক আছে। আর লোকসভাতে দুজন, একজন হচ্ছে রেবতী ত্রিপুরা আই থিঙ্ক, আর একজন হচ্ছে ওই যে পদ্মুত, এই রাজবংশেরই একজন লেডিস যেটা, ঠিক আছে, মনে রেখো ওটা। হয়ে গেছে তোমাদের এটা। এই অবধি তোমাদের আই থিঙ্ক এখনো অবধি কোনো সমস্যা হওয়ার কথা না, এখন অবধি আমরা যেগুলো করিয়েছি। এখন আমরা 2011-তে ত্রিপুরাতেও সেন্সাস হয়েছিল, ঠিক আছে। তোমরা জানো ওই সময় 2011-তে যখন সেন্সাস হয়, 2011-তে ত্রিপুরার যে সেন্সাসটা হয়েছিল, ঠিক আছে, সেন্সাস 2011 সেন্সাস, সেন্সাসের সম্বন্ধে আমরা 1872-তে প্রথম সেন্সাস হয়েছিল যেটা আনঅফিসিয়াল। 1882-তে প্রথম অফিসিয়াল সেন্সাস ছিল লর্ড মায়োর আন্ডারে। 2011-তে ত্রিপুরার যে সেন্সাস হয়েছিল সেখানে পপুলেশন হিসাবে ত্রিপুরাতে টোটাল পপুলেশন যদি বলো সেটা হচ্ছে 36,73,917 জনের কথা মেনশন করা হয়েছে। ফিমেল কত ছিল, ফিমেল ছিল 18 লক্ষ, সরি 17 লক্ষ, 17 লক্ষ, তো 99,541। মেল কতজন ছিল, মেল ছিল হচ্ছে আমাদের 18,000, 18,74,376 জন ছিল মেল, ঠিক আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সামে যেটা আসতে পারে সেটা আমি এখন লেখাচ্ছি, পপুলেশন ডেন্সিটি। ত্রিপুরার যে পপুলেশন ডেন্সিটি এটা ছিল হচ্ছে 350 পার্সন পার কিলোমিটার, ঠিক আছে, স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, বুঝেছো। অ্যান্ড লিটারেসি রেটটা ইম্পর্টেন্ট রয়েছে, শিক্ষাতা ত্রিপুরা এখন 100% লিটারেট, ঠিক আছে। এটাও তোমরা মনে রেখো ত্রিপুরা এখন কত পার্সেন্ট লিটারেট, 100% লিটারেট, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। ত্রিপুরা এখন কত পার্সেন্ট লিটার, 100% লিটারেট। তো লিটারেসি রেট তখন ছিল 87.22%, আমরা, ঠিক আছে। দেন মেল লিটারেসি রেট যদি বলতো, মেল লিটারেসি মানে শিক্ষার যে হারটা লিটারেসি রেট সেটা হচ্ছে আমাদের 91.53%।
ঠিক আছে। ফিমেল লিটারেসি, ফিমেল লিটারেসি রেট হচ্ছে আমাদের কত, 82.73% অ্যাজ অফ 2011। ঠিক আছে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট এটাও সেক্স রেশিও। ঠিক আছে। দেখো, মেল ফিমেল 100 মেলে 960 জন, ফিমেল আর 40 জন কোথায় যাবে? তো 40 জন এমন আছে যারা বিয়ে করবে না, কিছু না কিছু। ঠিক আছে। যাদের ব্রেকআপ হয়েছে, হার্শ ব্রেকআপ হয়ে গেছে তারা। ঠিক আছে। যেভাবে তোমরাও তোমাদের ব্রেকআপের পরে অনেক দুঃখী হয়ে থাকছো, এরাও অনেক শপথ নিয়ে নিচ্ছে যে ওরা বিয়ে করবে। ঠিক আছে। তো এটা হচ্ছে যে 40 জন এরা। ঠিক আছে। এরপরে দেখো ত্রিপুরাতে যে আরবান পপুলেশনের সংখ্যা যেটা সেটা হচ্ছে 9,61,553 জন। রুরাল পপুলেশন ত্রিপুরার সবচেয়ে বেশি। ঠিক আছে, যেটা হচ্ছে 27,12,464 জন। মোস্ট পপুলার যদি বলে, সবচেয়ে বেশি পপুলার ডিস্ট্রিক্ট কোনটা, মানে হচ্ছে সবচেয়ে বেশি জনগণ যে ডিস্ট্রিক্টে ছিল অ্যাজ অফ মোস্ট পপুলার ডিস্ট্রিক্ট যেটা সেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা। অবভিয়াসলি ক্যাপিটাল সবসময়, যে কোনো রাজ্যের ক্যাপিটাল সবচেয়ে বেশি পপুলেটেড। এর কারণ কি, এর রিজন, মেইন রিজন হচ্ছে এর, দেখো, হেলথ, এডুকেশন। ঠিক আছে। এগুলো আর্লি অ্যাক্সেস তুমি কোথায় পাবে? অবভিয়াসলি এগুলো তুমি পাবে হচ্ছে তোমাদের যে স্টেট আছে, স্টেটের যে ক্যাপিটাল, ওখানেই তুমি এগুলোর আর্লি অ্যাক্সেস পাবে। আই থিঙ্ক, মনে হয় না আর এছাড়া আর কোথাও তুমি পেতে পারবে। ঠিক আছে। তো যেহেতু আর্লি অ্যাক্সেস পাবে, এই জন্য আমি আবারও বলছি, এই জন্য কি হয়, তোমাদের এখানে সবসময় লোক বসবাস করতে হয়। সাপোজ ধরো আমি তোমাদের অ্যাজ এ এক্সাম্পল বলি, আমি যখন গ্রামে ছিলাম তখন আমি 10 অবধি গ্রামে পড়াশোনা করি। ঠিক আছে। গ্রামে পড়াশোনা করার পর 10th অবধি করি। দেন আমার ঠিক আছে, সায়েন্স নেওয়ার জন্য আমাকে বাইরে যেতে হয়। ঠিক আছে। এরপরে ওখান থেকে আমাকে কলেজের জন্য মেন ক্যাপিটালে যেতে হয়, সাপোজ আগরতলাতে আসতে হয়, ওখানে আমি স্টাডি করি। দেন জবের জন্য আমাকে বাইরে যেতে হয়। ঠিক আছে। তো এগুলো নর্মাল জিনিস। আরেকটা জিনিস তুমি নোটিস করবে, কখনো মেন যে স্টেট ক্যাপিটাল, ওখানে তুমি প্রপার আগরতলা থেকেও বাইরের মানুষ সবচেয়ে বেশি পাবে। কেন পাবে? হয়তো বিলোনিয়া, না হলে নর্থ ত্রিপুরা, কুমারঘাট, সাবরুম, এইসব জায়গার মানুষ বেশি পাবে। কেন পাবে? কারণ সবাই বেটারের জন্য ওখানে আসে। আর আগরতলার মানুষ তুমি বাইরে পাবে, দিল্লিতে পাবে। দিল্লির মানুষ তুমি যাবে লন্ডন, ইউকে, ইউএস, এইসব জায়গাতে পাবে। ঠিক আছে। এগুলো নর্মাল জিনিস। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের লিস্ট, যেখানে কম লোক বসবাস করে, ঠিক আছে, পপুলাস ডিস্ট্রিক্ট হচ্ছে সেটা হচ্ছে ধলাই। ঠিক আছে। ধলাইতে পড়া। এখন দেখো, এটা হচ্ছে তোমাদের সেন্সাসের মোটামুটি কিছু একটা ডাটা, নর্মাল যে ডাটাগুলো এগুলো। ঠিক আছে। এখন আমি তোমাদের যে টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি যে টপিকটা আজকে আমি তোমাদের সাথে করাতে চাই, সেটা হচ্ছে তোমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড কি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি রয়েছে, অবভিয়াসলি তোমাদের পার্ক, ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে এগুলো। তো প্রথমে আমি তোমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলি করাবো। ত্রিপুরাতে টোটাল 4টা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। ঠিক আছে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো থেকে, যেহেতু তুমি এক্সাম দিচ্ছ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সরি সেঞ্চুরি সব এটা, তো এক্সাম দিচ্ছ, এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে যে চারটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে, 4টা সেঞ্চুরিজ রয়েছে ত্রিপুরাতে। ঠিক আছে। তো এগুলো প্রায় 572 স্কোয়ার কিলোমিটার জায়গা এরিয়া দখল করে রয়েছে ফর ইনসিটু। ঠিক আছে, মনে রাখবে এটা ইনসিটু কনজারভেশন। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার ইনসিটু তো বলে দিয়েছো, আমরা তো ইনসিটু জানি না। যদি তুমি ইনসিটু জানো না, তাহলে তোমাকে এনভায়রনমেন্টের যে আমি কি দিয়েছিলাম, এনভায়রনমেন্টে তোমাদের কি দিয়েছিলাম, তোমাকে বলো তো দেখি, এনভায়রনমেন্টের একটা
পিডিএফ দিয়েছিলাম যেখানে আমি ইনসেটু এক্সেটু সব কিছু তোমাদের ডিসকাস করেছিলাম। তারপর আমি বলছি ইনসেটু কনজারভেশন। সাপোজ ধরো একটা হেবিটেট আছে, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে ইনসেটু কনজারভেশন, মানে এখানে তোমার বাঘও পাওয়া যায়, মানে নর্মাল যে পশু পাখি বান্দরও পাওয়া যায়, যে কোনো কিছু বানর সব কিছু পাওয়া যায় এখানে। এখান থেকে আমরা চেঞ্জ করব না এগুলোকে কোথাও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জায়গা, বা এটা বানাবো না যে এগুলোকে ন্যাশনাল পার্ক বানাবো কিছু বানাবো, এগুলোতে তোমাদের চেঞ্জ করব। ইনসেটু মানে অরিজিনাল যে জায়গাটাতে যে প্রাণী রয়েছে ওখানেই আমরা ওটাকে প্রিজার্ভ করার ট্রাই করব, ঠিক আছে। এটা হচ্ছে সাপোজ ধরো ইনসেটু হচ্ছে তোমাদের ন্যাশনাল পার্ক হলো, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। আর এক্সেটু কি, এক্সেটু হচ্ছে তোমাদের, এক্সেটু হচ্ছে সাপোজ ধরো তুমি এখানে আমরা সিপাহীজলা যাই, সিপাহীজলা একটা জু, এই যে সিপাহীজলা এই জুটা রয়েছে ওটাতে আমরা বাইরে থেকে অনেক প্রাণী নিয়ে আসি। সাপোজ বাঘ, আমি শিলিগুড়ি থেকে এবার বাঘ নিয়ে আসা হয়েছে সিপাহীজলাতে, ঠিক বুঝেছো। যেহেতু শিলিগুড়ি থেকে বাঘ নিয়ে এখানে নিয়েছে, তাহলে এটা ন্যাচারাল আউটসাইড, ন্যাচারাল হ্যাবিটেট এনে সিপাহীজলাতে রাখা হয়েছে। যে আউটসাইড হ্যাবিটেট গুলো আমরা সিপাহীজলাতে রেখেছি, এক সাইড এক্সিট সাইটে, মানে এক্সিট মানে হচ্ছে বাইরে থেকে এনে আমরা এখানে করেছি। তাহলে সাপোজ ধরো জু হলো, বোটানিক্যাল গার্ডেন, এগুলো আউটসাইড হ্যাবিটেন্ট, ঠিক আছে, মানে বাইরে থেকে। যদি আমি যেখানে তুমি বসবাস করছো এখানে থাকো, তাহলে তুমি হচ্ছে এক্স এটু, ঠিক আছে, ইনসেটু। আর এক্স-এটু হচ্ছে তুমি কলকাতা গিয়ে এখন তোমাকে জুয়ের ভিতরে শো অফ করাচ্ছে, তাহলে ওটা হচ্ছে এক্স-এটু, ঠিক আছে। ইনসেটু এক্স-এটু বুঝেছো। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের ইনসেটু, এটা কোশ্চানে আসতে পারে ফরেস্টের এক্সামে। দেখো এখন প্রথম যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ঘুমতি। দেখো যে ঘুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা রয়েছে সেটা আমাদের যে, ঠিক আছে, ঘুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা সেটা 1 ডিসেম্বর 1988 এটা নোটিফাই করা হয়েছিল। এটা সাধারণত ধলাই ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লার্জেস্ট, মনে রাখবে, লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ঠিক আছে, লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অমরপুর আর ডিস্ট্রিক্ট আর সাউথ পার্ট অফ ধলাই, ঠিক আছে, অমরপুর। বা এবার ঘুমতি ডিস্ট্রিক্টের যে অমরপুর রয়েছে, অমরপুর ঘুমতি ডিস্ট্রিক্ট প্লাস ধলাই ডিস্ট্রিক্ট মিলে, এটা রয়েছে, ঠিক আছে, ধলাই ডিস্ট্রিক্ট মিলে রয়েছে, ঠিক আছে, বুঝেছো তুমি। মোটামুটি এটা যে এরিয়াটা 389.54 কিলোমিটার স্কোয়ার এটা রয়েছে, ঠিক আছে। তো এই সব অনেক ধরনের এনিমেলস এখানে পাওয়া যায়। অ্যাজ এ এক্সাম্পল যে এনিমেলস গুলো পাওয়া যায় সেটা হচ্ছে এলিফ্যান্টস, ঠিক আছে, এলিফ্যান্টস পাওয়া যায়, হাতি পাওয়া যায়, সাম্বার পাওয়া যায়, তারপর হচ্ছে অনেক বাপলও পাওয়া যায়, অনেকগুলো প্রাণী পাওয়া যায়, এগুলো এত ইম্পর্টেন্ট। র্যাপটাইলে যদি বলে, র্যাপটাইলে পাওয়া যায় এখানে। আর এগুলো আমবাসা, গন্ডাচড়া আর অমরপুর, যতনবাড়ি, এইসব এরিয়াগুলো মিলিয়ে এটা রয়েছে, ঠিক আছে, মনে রাখবো এটা। নেক্সট যেটা সেটা হচ্ছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে এইসব এরিয়া থেকে তুমি যেতে পারবে। তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেকেন্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও, ঠিক আছে। এই যে আমি তোমাদের এমন বুলেট পয়েন্টে লেখাচ্ছি না, এগুলো তোমাদের বুলেট পয়েন্টে পড়ে গেলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মোটামুটি 163.8 স্কোয়ার কিলোমিটার স্কোয়ার এটা জায়গা দখল করে, ঠিক আছে। জয়চাঁদপুর বিলোনিয়া সাব ডিভিশনে সাউথ ডিস্ট্রিক্টে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এটা পড়ে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এটা রয়েছে। তো এটা মোটামুটি 100 কিলোমিটার দূরে রয়েছে অ্যাওয়ে ফ্রম আগরতলা বিলোনিয়া স্টেশনে যাও, এখান থেকে 10 টাকা বা 20 টাকা দিলে তোমাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। নর্দার্ন সাইডে রয়েছে সোনামুড়া সাব ডিভিশনের, ঠিক আছে, মনে রাখবে এটা। এখানে অনেকগুলো ওয়াটার বডিস আর গ্লাস স্ট্র্যান্ডও রয়েছে। আর এখানে সবচেয়ে বেশি ইন্ডিয়ান, মেইন ইম্পর্টেন্ট যেটা, ইন্ডিয়ান গর অর বাইসন, লোকালি যেখানে এখানে
লোকালি যে নামটা দিয়ে ডাকে সেটাকে কি বলে, নোন অ্যাজ গব। গব বলে থাকো বা গাবা বলে থাকে তোমরা। রাতে অনেক সময় দেখা যায় গাড়ি টাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয় এটার কারণে। তারপর এই সেঞ্চুরিতে একটা পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। প্রথমে তোমাকে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পাবে, ঠিক আছে, তারপর বাটারফ্লাই পার্ক পাবে, তারপর হচ্ছে বাইসন পার্ক পাবে, ঠিক আছে, তৃষ্ণা, বাটারফ্লাই, বাইসন, ঠিক আছে, মনে রাখবে ওটা। তো এখানে একটা বাইসন পার্কে একটা টাওয়ার আছে, ওখানে গিয়ে যদি উপরে যাও ওখান থেকে তুমি অনেকগুলো যে কি রয়েছে, অনেকগুলো তোমাদের যে গবর টবর রয়েছে, তোমার যদি ভাগ্য ভালো থাকে অবভিয়াসলি তুমি দেখতে পারবে, ভাগ্য খারাপ বলে আর কি করতে পারবে, ঠিক আছে, বুঝেছো তুমি? তো এই হচ্ছে তোমাদের যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তৃষ্ণা সম্বন্ধে, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কি রয়েছে, সেটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা রয়েছে সেটা হচ্ছে লোকেটেড কোথায় রয়েছে, বিশালগড়ে রয়েছে, ঠিক আছে। অনেকে তো বলে এখানে ভূতও রয়েছে এই এরিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে 83 কিমি স্কোয়ার কিলোমিটার, কিমি স্কোয়ার। তো 25 কিলোমিটার রয়েছে, এটা দূর হচ্ছে আগরতলা থেকে, 25 কিলোমিটার ফ্রম আগরতলা। আগরতলা থেকে 25 কিলোমিটার এটা দূরে রয়েছে। অ্যান্ড থার্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা। তো এখানে কি রয়েছে জানো, এখানে রয়েছে হচ্ছে আর্টিফিশিয়াল লেক রয়েছে, আর্টিফিশিয়াল লেক রয়েছে, অ্যান্ড বোটানিক্যাল অ্যান্ড জুওলজিক্যাল বোটানিক্যাল অ্যান্ড জুওলজিক্যাল বোটানিক্যাল, ঠিক আছে। তো হুম, বোটানিক্যাল অ্যান্ড জুওলজিক্যাল গার্ডেন্সও রয়েছে এখানে। তো অ্যাজ পার এক্স-সিটু কনজারভেশন, এই যে এটাই অনলি অনলি জুওলজিক্যাল জুওলজিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা বলা হয়, গার্ডেন অফ ত্রিপুরা, এটা জুওলজিক্যাল গার্ডেন ত্রিপুরার একমাত্র জুওলজিক্যাল এক্স-সিটু কনজারভেশন হইতে। ক্লাউডেড লেপার্ড এখানে পাওয়া যায়, ক্লাউডেড লেপার্ড এখানে পাওয়া যায়, মনে রাখবে, লেপার্ড এখানে পাওয়া যায়, ঠিক আছে, বুঝেছো তুমি? তারপরে হচ্ছে চশমা বারন, যেটাকে স্পেকটেকলস মাঙ্কি, और সাইন্টিফিক যেটার নাম হচ্ছে পাইরিস লেঙ্গুর। অনেক দেখবে তুমি ওখানে গেলে যখন ঘুরতে যাবে। তো টোটালি এখানে মোটামুটি 408টার মতো এনিমেলস রয়েছে এখন। ডিফারেন্ট ফনা, ডিফারেন্ট যে 48 ডিফারেন্ট স্পিসিস অফ ফনা রয়েছে এখানে, ঠিক আছে, মনে রাখবে এগুলো। তারপরে 150টার মতো বার্ড রয়েছে, 150টা স্পিসিসের মতো বার্ড রয়েছে এখানে, ঠিক আছে। মাইগ্রেটারি বার্ডও ভিজিট করে উইন্টারে এখানে দেখা যায়, ঠিক আছে। এখানে একটা অমৃত সাগর লেকও রয়েছে, অমৃত অমৃত AMRIT অমৃত সাগর রয়েছে। এখানে একটা লেক রয়েছে যেখানে আমাদের বোটিং ফেসিলিটিও রয়েছে। দেখো একটা জিনিস তুমি বলো, রিসেন্ট যে গভর্নমেন্ট যাই করো ফেসিলিটি বানিয়েছে কিন্তু এটাকে মেনটেন করতে পারেনি। যদি মেনটেন করতে পারতো তাহলে, ঠিক আছে। আর এখানে ডাক বাংলো রয়েছে, এই যে ডাক বাংলো রয়েছে যেটার নাম হচ্ছে আবাস সারিকা, ঠিক আছে, নিয়ার দ্য বোটানিক্যাল যে গার্ডেনটা রয়েছে ওখানে। অ্যান্ড আমাদের যে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা সেটা হচ্ছে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি আর রয়েছে, এটা হচ্ছে আমাদের পানিসাগরে রয়েছে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের পানিসাগরে রয়েছে এটা, ঠিক আছে, পানিসাগরে রয়েছে হচ্ছে এটা, ঠিক আছে। স্মলেস্ট সেঞ্চুরি ত্রিপুরার যে স্মলেস্ট সেঞ্চুরি এটাকে বলে সেঞ্চুরিজ, ঠিক আছে। মোটামুটি 0.86 কিলোমিটার স্কোয়ার এটার এরিয়া রয়েছে, ঠিক আছে। এখানে অনেক মাইগ্রেটারি বার্ড আসে সিজনাল উইন্টারে, ঠিক আছে।
এটা প্রথমে এটা ছিল মেইন হচ্ছে বার্ড সেঞ্চুরি ছিল, ঠিক আছে। ইনসেটু অ্যান্ড এক্সিটু কনজারভেশন, এখানে ফোর আর ফ্লোনাও পাওয়া যায়, ঠিক আছে। বুঝেছো এটা? তো পান পান ক্ষেতের যে খাসি ট্রাইবস আছে, এখানে পান ক্ষেত করে ব্যাটেল লিফ যেটাকে বলে, ওটা পান ক্ষেত তো অনেক জায়গায় হয় এখন। সাউথের তো লার দিকে যখন দিকে তোমাদের আই থিঙ্ক বিলোনিয়া, পরে যেসব এরিয়া আছে ওগুলোতে পান ক্ষেত অনেক হয়, যেটা পান তোমরা আগরতলাতে পেয়ে থাকো, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরার দুইটা ন্যাশনাল পার্ক রয়েছে। আচ্ছা আমি তো বলিনি এই যে এগুলো কবে কবে নোটিফাই হয়েছে। রোয়া যেটা হয়েছে, রোয়া যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা 7 মে 2009 নোটিফাই হয়েছে, 2009 মনে রাখবে এটা। এরপরে আমি কোনটা করেছিলাম, যেটা হচ্ছে তোমাদের সিপাহীজলা, সিপাহীজলা তোমাদের কবে হয়েছিল, সিমিলারলি এটা হচ্ছিল 20 ফেব 1987 হয়েছিল। আর তৃষ্ণা হয়েছিল হচ্ছে 19 নভেম্বর 1988। আর এটা তো আমি লিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা এখন দুইটা ন্যাশনাল পার্ক রয়েছে ত্রিপুরাতে। এই যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেটা হচ্ছে ক্লাউডেড ন্যাশনাল পার্ক অ্যান্ড রাজবাড়ি। একটা হচ্ছে ক্লাউডেড ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে রাজবাড়ি ন্যাশনাল পার্ক। রাজবাড়ি ন্যাশনাল পার্ক। এখন যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে এরিয়াতে, চলো প্রথমে আমি ক্লাউডেডটা কমপ্লিট করি। ক্লাউডেড ন্যাশনাল পার্ক, পার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে এরিয়াতে, এটা হচ্ছে সবচেয়ে 5.08 কিলোমিটার বাই এরিয়া, কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে রয়েছে, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে রয়েছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এটা রয়েছে, ঠিক আছে। বুঝেছো তুমি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে রয়েছে। তো এটা ওয়াইল্ড লাইফ সিপাহীজলা যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে ওটারই এটা একটা, ঠিক আছে। এরপরে যেটা রাজবাড়ী ন্যাশনাল পার্ক, যেটা তৃষ্ণা অভয়ারণ্যে রয়েছে, রাজবাড়ী ন্যাশনাল পার্কটা, রাজবাড়ী ন্যাশনাল পার্ক। রাজবাড়ী যে ন্যাশনাল পার্কটা সেটা হচ্ছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে রয়েছে, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এই যে এটা কবে নোটিফাই করা হয়েছিল, এটা নোটিফাই করা হয়েছে 6 ডিসেম্বর 2007। আর এটা 2000 হচ্ছে 2008 করেছে এটা, ঠিক আছে। মনে রাখবে এটা। তো এটা যে মোটামুটি 31.63 কিলোমিটার স্কোয়ার, আর এটা সবচেয়ে বড়, ঠিক আছে। এরিয়াতে এটা বড় ন্যাশনাল পার্ক, ঠিক আছে। মনে রাখবে এটা হচ্ছে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে কি রাজবাড়ী ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যে পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার ইকো পার্কগুলো বলে দাও একবার, ইকো পার্ক কি কি রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে। ইকো পার্কগুলো আমাদের, তুমি জানো প্রথমে যে ইকো পার্কটা সেটা হচ্ছে তেপানিয়াতে রয়েছে, তেপানিয়া ইকো পার্ক। তেপানিয়া ইকো পার্কটা কোন ডিস্ট্রিক্টে, ঘুমতি ডিস্ট্রিক্টে রয়েছে, ঘুমতি ডিস্ট্রিক্টে রয়েছে। আর এটা উদয়পুর সাব ডিভিশনে ঘুমতি ডিস্ট্রিক্টের রয়েছে, ঠিক আছে। আর এটা 1995 ধরিয়েছে ঘুমতি ডিস্ট্রিক্ট, উদয়পুর সাব ডিভিশন, ঠিক আছে, উদয়পুর সাব ডিভিশন, বুঝেছো। আর এটা 47 কিলোমিটার আগরতলা থেকে দূরে রয়েছে, ঠিক আছে। এটা যেটা রয়েছে সেটা হচ্ছে রাধাকিশোরপুর রিজার্ভ ফরেস্টে এটা রয়েছে, ঠিক আছে। রাধাকিশোরপুর রিজার্ভ ফরেস্টে এটা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইকো পার্ক অফ ত্রিপুরা। তোমাকে কোশ্চানে বলতে পারে যে, বলে দিতে হবে এমন এক্সাম যে ফার্স্ট ইকো পার্ক অফ ত্রিপুরা কোনটা। ইকো পার্ক অফ ত্রিপুরা হচ্ছে তেপানিয়া ইকো পার্ক, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে বড়মুড়া ইকো পার্ক। বড়মুড়া ইকো পার্ক যেটা সেটা হচ্ছে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে রয়েছে, তেলিমুরিয়া সাব ডিভিশন, তেলিয়ামুড়া সাব ডিভিশনের সাব ডিভিশনের খোয়াই ডিস্ট্রিক্টে, খোয়াই ডিস্ট্রিক্টে রয়েছে এটা, ঠিক আছে। খোয়াই ডিস্ট্রিক্টে রয়েছে এটা, NH8 এর পাশেই রয়েছে, NH8 ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8 রয়েছে। এরপর হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে কালাপানিয়া ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে সাবরুমটা সাবরুমে রয়েছে,
ঠিক আছে? সাব্রুমে রয়েছে এটা। তো সাউথ ত্রিপুরাতে। এটা হচ্ছে আই থিংক এটার নাম একটা আছে, আরেকটা নাম যেন, ঠিক আছে? তো আমি জানি না। তো মেইন অ্যাট্রাকশন হচ্ছে এখানে ন্যাচারাল ইন্টারপ্রিটেশন সেন্টার। টংঘর একটা রয়েছে, মগ এবং রিয়ারের যে ঘর, টংঘর বানানো রয়েছে এখানে। এটা হচ্ছে কোথায় জানো, আমি এটাকে কি বলে, আই থিঙ্ক কিছু একটা তো বলে, আমার আমার এক্স্যাক্টলি মনে আসছে না এটা, ঠিক আছে? আমি তোমাকে পরে বলে দেবো কোনো একদিন, যে এটাকে অন্য নামেও ডাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে খুমলুং। খুমলুং ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, যেটা খুমলুঙে রয়েছে জিরানিয়া সাব ডিভিশনের, জিরানিয়াতে, জিরানিয়া সাব ডিভিশন ওয়েস্ট ত্রিপুরাতে, ঠিক আছে? খুমলুঙে রয়েছে। তো এই যে পার্কটা, এটা টিটিএডিসির আন্ডারে আসে। এএডিসি, টিটিআরডিসির ফুল ফর্ম কি? ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ট্যাট এক্সামে এটা এসেছে তোমাদের। তো খুমলুং যেটা ফ্লাওয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়, বোটিং ফেসিলিটি রয়েছে। এরপরে আরো কিছু বেনুতিয়া আছে, খোয়াইতে ইন্দো বাংলা মৈত্রী উদ্যান আছে, যেটা চোত্তাখোলাতে রয়েছে, এবং 2017-তে লাস্ট ইকো পার্ক, যেটা 2017-তে ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী উদ্যান বানানো হয়েছিল, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের মোটামুটি ইকো পার্ক অ্যান্ড ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর কিছু জেনারেল ইনফরমেশন। নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট লাস্ট এগুলো সবগুলো কমপ্লিট করবো ত্রিপুরার, ঠিক আছে? যেটা তোমাদের কালকেই আপলোড হবে, ঠিক আছে? তো ভিডিওটা যারা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।